আরো মারবে ইহুদিরা আমাদেরকে। কতদিন মারবে শুনে নিন। যেদিন দেখবে মুসলমানরা জুম্মার নামাজে যত লোক নামাজ পড়ছে তত লোক ফজরের নামাজে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের দিন শেষ, মুসলমানদের দিন শুরু। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম জানে, এরা সেই মুসলমান, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে 313 জন মুসলমানকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। এরা তো সেই মুসলমান নয়। এরা তো টাকার মাধ্যমে বিভিন্ন কারণে ঈমান ইসলামটাকে বিক্রি করতে এদের কোনো দ্বিধাবোধ লাগে না, কথার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সুতরাং এ মুসলমান, এদেরকে লক্ষ্য কর, এদের ফজরের নামাজ জামাতটা আর জুম্মার জামাতটা এক হচ্ছে কিনা। তো দেখা গেল এরা এমন মুসলমান, এরা করে কি জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, মসজিদের 3 তালা ভর্তি করে দেয়। আর ফজরের নামাজে ইমাম সাহেব আর গোটা দশেক বুড়ো ছাড়া আর কেউ পারে না। তো ওরা বুঝেই নিয়েছে এ মুসলমানের মারলে আমাদের কোনো কষ্ট হবে না। কিছু বুঝতে পারছেন কথাগুলো? সাময়িক শুনতে একটু খারাপ লাগছে, তাই না? চলেন এবারে আসছি। জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তার বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? আপনি আমাকে কেন অন্ধ করে তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, পৃথিবীতে যখন কোরআনের আয়াত তোমাদের কাছে পৌঁছেছিল তুমি ওটা ভুলে গিয়েছিলে, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ওই রকম ভুলে গিয়েছি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলো, তাই কলেমায়ে তৈয়বা যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সর্বনাশটা ডেকে আনবেন না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনার শুরুতে প্রাথমিক কিছু কথাবার্তা বলে কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের আলোচনার উদ্দেশ্য নিয়ে, ইজমা কিয়াসের আলোচনার উদ্দেশ্য নিয়ে দুটো হাত উঠাইছি। আল্লাহ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে
আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি হালাল মাল থেকে তাবারুক করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারিকে কবুল করে নিন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, শিক্ষকগণ, শিক্ষার্থীরা, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার, বোঝার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা করব আপনাদের কাছে? আজ আমি আপনাদের কাছে চারটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত করে টু দি পয়েন্টের উপরে চারটি বিষয়ের আলোচনা রাখব। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কি? আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো। দুই নাম্বার, যাকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রাখবো। তিন নাম্বার, আমাদের আলোচনা রাখবো আমাদের পরিচয়। আগেই বলে দিই, আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে।
আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটো, তাহলে তিনটে বিষয় বেরোলো। আর চতুর্থ নাম্বার আলোচনার বিষয় হবে কি, আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসায়, তিনটে শব্দ খুব আলোচনার ইচ্ছা জাগে। কি? শিক্ষা, শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? শিক্ষা কাকে বলে? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। আজকে আলোচনা রাখবে, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নাম্বার, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে। একটু ধৈর্যের পরিচয় দিন। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে তুললো না। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। প্লিজ অ্যাটেনশন, একটু ধৈর্যের পরিচয় দিন, আলোচনাটুকু করার সুযোগ দিন। আজকে আমাদের 4টে পর্ব আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট আলোচনা করব, খুচরো আলোচনা। এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি, হাতে ধরে বলছি, অনুরোধ করছি। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কথা, নবীর কথাটাকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি, ঠিক না বেঠিক? যে ভাই আল্লাহ এই বলেছে, নবী এই বলেছে, আপনি করুন, তাহলে আপনার লাভ হবে। এতটুকু ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। শুনে নিন, তা আমি আপনাদেরকে অনুরোধ করছি। কচুয়া খাঁপুর, স্যার বললাম ঠিক তো? হ্যাঁ, 2টো গ্রাম একসঙ্গে নাকি? আচ্ছা আচ্ছা, ওখানে লেখা আছে কচুয়া খাঁপুর, 2টো লেখা আছে, দেখলাম ওই মাদ্রাসার গায়ে। তো কচুয়া খাঁপুরের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস কি? 1 নাম্বার বক্তা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। 2 নাম্বার কি দেখবেন? বক্তাটি শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কথাটা, নবী বলছেন। কোন আলিমান, নবী বলেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করতে থাকো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান,
হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট পেলাম। হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন, নইলে জ্ঞানীর ছাত্র হন, নইলে জ্ঞানী লোকেরা যেটা বলে ওটাকে ভালো করে শুনুন, প্র্যাকটিক্যাল করুন, আর নইলে জ্ঞানীদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। চলো, এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কোন লোকটাকে আপনারা হাক্কানি আলেম বলবেন? খুলে বলে দিচ্ছি বাবা, কোরআনের আয়াত বললে আর হাদিস বললে হাক্কানি আলেম নয় বাপ। নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম নয়। চলো, আল্লাহর নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো কে জানেন? নবী বলছেন, আমার পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো আকাশের নিচে জমিনের উপরে ওই আলেম, ওই জ্ঞানী লোক যিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব একটু এক্সপিরিয়েন্স রয়েছে, আর পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক আই মাদ্রাসার শিক্ষক আমি, বাস্তব জীবনটা তুলে ধরছি। 1994 সাল থেকে বক্তা জগতে তো শুরু করেছিলাম 1994 সালে, আর 2025 বিগত 31টা বছর কেটে গেল। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, বাস্তবটাকেই তুলে ধরছি বাপ, আমাকে ভুল বুঝবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা একটা করে বলার সুযোগ দিন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা, অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, অনুরোধ করছি, 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? শুধু জলসা কমিটি সৎ হবে আর আমরা সব অসৎ হবো না, সকলকে সৎ হতে হবে। তাহলে জলসা কমিটি উল্লেখ করলাম কেন? অ্যাটেনশন করানোর জন্য। চলো, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন? আমাদের কনসেপ্টটা কি? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে হজ ওমরা করেছে, ওই লোকটা সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। সৎ ও নয়, সৎকে নবী নিজে বলছেন, আমি বলিনি। বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? 2টো। সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন।
জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন। নবীজি বললেন শুনুন, এক নাম্বার এই জীবের গ্যারান্টি দাও। হারাম দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দু নাম্বার দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারে, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। কোথায় আছেন আপনি? এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে না, সকলকে হালাল খেতে হবে। চলুন দেখি কোরআনে কয় শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, একটু দেখি কোরআনে কয় শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। এক নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিলটা কোথায় আছে? 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী রাসূলদের হালাল খেতে। দেখুন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা রাসূল নয়, প্লুরাল, হে রাসূলগণ, আপনারা সকলে পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া'মালু সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রাসূলরা হালাল খাবেন এটা আল্লাহ জানেন না? নবী রাসূলরা তো হারাম খাবেন না, আল্লাহ তো জানেন। তা তো তথাপি আল্লাহ বললেন কেন জানেন? যাতে করে উম্মতের মাথায় না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, শুনে নিন কোরআনের আয়াত 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? বাপেরা, নবী রাসূলদের যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন। হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে। হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দেবেন, জ্ঞানের হিসাব নেওয়া হবে আপনার থেকে আমার থেকে। হে ধনী, হে ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বলেছে দেখি। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে লজ্জাস্নাগার চামড়া কেটেছি, গোমাংস ভক্ষণ করেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি, আর রোজা করতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। করবেন না কেউ? রোজা করিনি, ইফতার করেছি, যাই হোক। তো আমরা
মোমেন বলে দাবি করি সমাজের বুকে, এক কথায় আমাদেরকে আল্লাহ বলছেন হালাল খেতে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে প্রথমে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন, তারপরে আমাদেরকে বললেন হালাল খেতে। তৃতীয় শ্রেণী কাদের বললেন শুনুন, চমকে যাবেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কথায় মানব জাতিকে কোরআনে আল্লাহ বলেছে হালাল খেতে। শুধু মুসলমানরা হালাল খাবে না, মানব জাতি হালাল খাবে। দলিল ওই কোরআনই আছে। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেঠিক? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, রাগ করবেন না। কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? কোরআনে আছে 250 কোয়ালিটির হারাম আছে, আর কোরআনে আছে 250 রকমের হালাল। 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি। এই কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলকে বলা ভুল হবে, আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি দেখবেন? এই দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেটি? আফসোস, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। একটু ধৈর্যের পরিচয় দিন, চলুন একটা একটা করে বলে যাচ্ছি, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি আছেন সারাদিন জলসার জন্য সময় দেয়, আজকের হয়তো অনেকে এশার নামাজই পড়েনি। ভুল বললাম বুঝি না? কোরআনে আছে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। কত জায়গায় বললাম বাবা? 82 জায়গায় আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায় বললাম লেখাপড়ার কথা আছে? 92, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন কচুয়া খাঁপুরের মানুষ? লেখাপড়ায় পিছিয়ে কেন? শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে।
ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় ও কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। আপনি কোথায় আছেন? আপনি তো লেখাপড়ায় পিছিয়ে, গবেষণাতে পিছিয়ে, সব দিকেই পিছিয়ে আছেন আপনি। রাগ করবেন না কেউ, বাস্তবটাই বলছি। এই দেখুন, এই কচুয়া খাঁপুর গ্রামে, মা বোনেরা শুনে নিন, এই কচুয়া খাঁপুর গ্রামে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এখন আপনারা বলবেন, হুজুর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, লেখাপড়া শেখাতে পারিনি ছেলেকে। ওটা কোনো কজ নয়। মনে রাখবেন, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি আপনি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি মারা গেছেন আবু পাকির জয়নাল আবেদিন এপিজে আব্দুল কালামের বাপের মতো গরিব নাকি? কি কজ দেখাচ্ছেন? ভারতের একজন মিসাইল ম্যান অভাবের সংসার থেকে উঠে এসেছে, এসে আজ ভারতের একজন মিসাইল ম্যান হয়ে গেল, পৃথিবীকে জানিয়ে দিয়ে চলে গেল। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনা করার আগে কথাগুলো একটু বলছি, রেখে যাবেন না বাপ। চলুন এগিয়ে যাই, একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। এবারে আসছি মসজিদ কমিটি। দয়া করে আপনাদের বলে যাচ্ছি হাতে ধরে, কচুয়া খাঁপুরের মানুষদেরকে, যাকে তাকে মসজিদের কমিটি করবেন না, গোনা হবে, গোনা হবে বাবা। কিন্তু যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি হতে গেলে কটা কোয়ালিটি থাকতে হবে একটু শুনে নিন। বলবো বলবো আপনাদের অ্যাটেনশন দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। এমনি বলবো, এমনি মেচিমেচি বললাম, একটু হাসি চলে। মনে রাখবেন, আপনারা খাবার মাঝে চাটনি খান। আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। খাবার মাঝে চাটনি খান, বিরিয়ানি খেতে খেতে স্যালাড খান। কেন খান? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন, চাটনি খেলে মুখটা ছেড়ে যাবে। তো আমার বক্তব্যের মাঝে মাঝে একটু করে চাটনি দেবো, স্যালাড দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, ধনে পাতা চটকে দেবো, লেবু চটকে দেবো। টেনশন মোটে নেবেন না, চলুন এগিয়ে যাই। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে? বাহ, রাগ করবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, বাস্তবটাকেই তুলে ধরছি। ধরুন জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে বাংলা মদ খেয়ে, মানে মদের গন্ধ বেরোচ্ছে গাল থেকে। জুম্মার টাইম হয়েছে, ছেলেটা মসজিদে উঠেছে, জুম্মার নামাজ পড়ে মদের গন্ধ বেরোচ্ছে। কিন্তু আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। প্লিজ অ্যাটেন্ড বাবা, ডো নট লাফিং, হাসবেন না, একটু দাঁড়ান। আপনি ভাবলেন কি করে, আপনি ভাবলেন কি করে আমি এখানে ক্যাজুয়াল ওয়াজ করব? আমার পাশে একজন শিক্ষক হেডমাস্টার বসে আছে, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণীরা বসে আছে। আপনি ভাবলেন কি করে আমি ক্যাজুয়াল এখানে ওয়াজ করছি? কি ভাবলেন? চলুন এগিয়ে যাই। তো আপনারা তাকে কি করবেন? সাধারণত তাড়িয়ে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান,
হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ, কচুয়া খাঁপুরের মানুষ, উস্তি থানার অন্তর্গত কচুয়া খাঁপুরের মানুষ, কত ভালো মানুষ, আমার আগে জানা ছিল না। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা না, আমরা এমন মানুষ, আমরা কেমন মানুষ জানেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার কথা? নিজে পাপ করে করে না পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন মাপিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে সংগ্রামপুরে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে উস্তি থানার লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি, ওই আটা চালে স্যার কি বলে মা বোনেরা? চালন, চাল, চালা, চালা, আমি খালি চালনি বলি, যাই হোক, চালা, চালা। আচ্ছা, চালার পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা, একটা। তো চালা একদিন সূচকে বলছে। কে বলছে? কে বলছে? চালা। কাকে বলছে? সূচকে বলছে। চালা একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালা, চালা সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোরটা দে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, অসুবিধা চলে যাচ্ছেন নাকি ভাই? ঠিক আছে, আমার বাপেরা চলো না, গিয়ে যাচ্ছি। মসজিদ কার শুনে নিন। এই যুবক ছেলেরা শুনে নাও, যুবকদেরকে বলছি, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, এই যুবক ছেলেরা শুনে নাও, যুবতী মেয়েরা শুনে নাও, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তোমার ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর জীবনে যদি প্রতিষ্ঠিত হতে না পারো, সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। কি বললাম বাবা? ইতিহাস আর পরিহাস, এই দুটো শব্দ মনে রাখুন। ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে ঠাট্টা। হে যুবক যুবতীরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার সুন্দর ড্রেসটা হবে লোকে পরিহাস। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন এগিয়ে যাই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি? সূরা জিন 29 পারা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন, মসজিদগুলি আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এরপরে আসছি, আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে, যার ঘর সেই কমিটি করবে।
তা কোরআনে তো আল্লাহ কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না, বক্তারা আপনাদেরকে বলেনি, তাই আপনারা জানেননি। চলুন কোরআনে কোথায় লেখা আছে মসজিদ কমিটি করতে হবে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে মসজিদ কমিটি হতে গেলে আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা কটা? 5টা গুণ কোরআন বলছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর কোরআন শোনার পরে একটু সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। এর আবার ব্যাখ্যা যদি করি না অবাক হয়ে যাবে, একটু করব ব্যাখ্যা করব। আচ্ছা আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, এই দেখেন ধরা পড়ে গেছে, রাগ করবেন না। আল্লাহর নবীর কাছে না, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, তো নবীর কাছে কিছু লোক এসেছে, এসে বলছে হে নবী আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তা নবী বললেন তাই নাকি, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও, জিবরাইল চলে যাও। আমার নবী সাদামাটা মানুষ, এরা বলছে এদের মুখের কথা, শুধু এরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তর থেকে আমার বিশ্বাস করে না ওরা। সঙ্গে সঙ্গে জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা নাজিল হলো কি ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। গোত্রের কিছু লোক এসে বলল আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলে দাও, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, বরং তোমরা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমানটাই প্রবেশ করেনি। এই কথা, এই আয়াত যখন নাজিল হলো না, তখন নবীজি জিবরাইলকে বললেন ও ভাই জিবরাইল, ওরা তো আমাকে বললো এক্ষুনি আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, ওরা তো বললো। আল্লাহ বললেন নবী ওটা ওদের মুখের কথা, জাস্ট ফর মুখের কথা, অন্তরের কথা নয়। বলে আল্লাহ কি করে বুঝবো, কি করে বুঝবো? কি সুন্দর আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বোঝাচ্ছে, দেখুন, রাগ করবেন না কেউ। আল্লাহ বলছেন নবী দেখবেন ও ওদের ঈমানটা কেমন। চলো ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দারা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? চলেন এই যে, আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেবো, ভাই দেবো কি বাস্তবের সঙ্গে কোরআনের আয়াত।
আমার মা বোনের একটু আসতে, মায়েরা বোনের একটু আসতে, একটু আসতে, মা আসতে করছে করছে। মামা মা একটু আসতে, মা হচ্ছে হচ্ছে করছে, করে দিচ্ছে। এক মিনিট দাঁড়াও বাবা, একটু দাঁড়ান না, সব ওয়াজ করবো বাবা, একটু দাঁড়ান। চলো, এরপরে আমরা এতক্ষণ আলোচনা করছি আল্লাহ, তাই তো নাকি? বলুন না। আরে যার আলোচনা করছি তার পরিচয় তো জানি না। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে চারটে। কটা কটা কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। যতদিন আপনারা বেঁচে থাকবেন পৃথিবীতে, দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটি। এই কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তো আমি আবার পড়লাম কি করতে? চারটি কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার হলো, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। চার নাম্বার পয়েন্ট, এই সূরাটি আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার কবার কবার? তিনবার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কি ভাবছেন? চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নারী পুরুষ উভয়কেই বলছি, আমাদের দেহের মধ্যে মা বোনরা শুনে নিন, চারটে জিনিস আল্লাহ দিয়েছে গুরুত্বপূর্ণ। বাড়িতে গিয়ে আজকে চারটে জিনিসকে যত্ন করবেন। এক নাম্বার ব্রেন, দু নাম্বার হার্ট, তিন নাম্বার লিভার, চার নাম্বার কিডনি। আল্লাহ বলছে ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারামারি চিন্তা করিস নি। দুই নাম্বার আল্লাহ বলছেন হার্ট দিয়েছি, হার্টটাকে যত্ন করবি, ব্লক না হয়ে যায়। তিন নাম্বার হলো লিভার, তো লিভারটা দিয়েছি যত্ন করবি। এই পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি লিভারকে ঠিক রাখার জন্য। এক নাম্বার হলো পেঁপে, পেঁপে কি বললাম? পেঁপে। আর দু নাম্বার হলো বাতাবি লেবু। এরপর আল্লাহ বলছেন চার নাম্বার অর্গানটার নাম হলো কিডনি। আমি দুটো দান করেছি তোকে, ছাঁকনি, কিডনি। একটা যদি কোনো মতেই খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে মাল শেষ, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। অনেক মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কি নারী কি পুরুষ, অনেক নারী পুরুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটা পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন? ওয়াজটা কি জানেন? ওয়াজটা চিৎকার চেঁচামেচির নাম নয় বাপ। ওয়াজটা হলো কি জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনতে হবে, বুঝতে হবে, আর কাজে পরিণত করার নাম হলো ওয়াজ। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ আত্মাটাকে ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে,
ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। চলুন, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? আরে ভাই কথা বলুন একটু। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন মালটা কেমন আছে? দেখেন, একবার দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। বাবা, আমার গাড়িটা তো ভেতরে ঢোকেনি, আনিনি, রোডে আছে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং ফরেনসিক ইনভেস্টিগেশনের কুইজের সঙ্গে আমি জড়িত। বা বাস্তবটাই বলে যাচ্ছি কচুয়া কাপুরের মানুষকে, একটু বসে মূল্যায়ন করুন। মানুষ যখন মারা যায়, মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর থেকে সর্বপ্রথম ওর দেহের যে অঙ্গটা পচন ধরে, সেই অঙ্গটার নাম কি জানেন? নাক। নাক, নাক। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। কি ভাবলেন? এরপরে আসছি 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কিছু হাড় ছাড়া বাকি হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দর যুবকেরা, তোমাদের দেহ কোথায় গেল? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়ালা আলি নয়, মারাত্মক বড় ভুল। চলো একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন? যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়ুন না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন প্রশ্ন হলো, আপনি দরুদ পড়লেন কেন? চলো, কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআনের দলিল। এবার আসছি হাদিস থেকে কি পাওয়া যায় দেখি। বহু হাদিস আছে বাবা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে তো কিছু আলোচনা রাখবে ইনশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো 2-4টা হাদিস আপনাদের কাছে পেশ করছি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা,
আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, একটা আখেরি দোয়া হবে তো? বলুন না বাবা, দোয়া হবে। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? আল্লাহর নবী বলছেন, শুনে নিন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলে। লাস্ট হাদিস, অনেক হাদিস আছে বাবা, এই লাস্ট হাদিস। আচ্ছা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, বাহ। আচ্ছা, জান্নাত কার আশা করে? মারাত্মক আলোচনা। আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা আমরা প্রত্যেকেই করি। তখন নবীজি ঘুরিয়ে বললেন, জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা একটু ফলো করুন। 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার, ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার, অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি, পেছনে কোরআনের আয়াত হাদিসও দিয়েছি। বাবা, দরুদ শরীফ পড়তে কোনোদিন কৃপণতা করবেন না। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। अच्छा, আমি এই কালেমায়ে তয়্যিবাটা পড়তে গিয়ে ঠিক বাচ্চাদের মতো পড়লাম না? বাচ্চাদের মতো পড়লাম না? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না? কেন? কারণটা কি শুনে নিন। কালেমা পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? এই দেখেন, আপনাদের এলাকায় ওই ছোলা কতম বা কলমা খানি বলে একটা জিনিস আছে, ওটা হয়? হ্যাঁ, এই দেখেন, রাগ করবেন না কেউ। ভদ্রলোককে ছোলা কতম পড়তে ডেকেছেন, ও লোক কি করে দেখবেন, এদিকে ছোলা ফেলে যাচ্ছে আর বেখেয়ালি, ইচ্ছা করে নয়, বেখেয়ালি পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে। এদিকে অলরেডি পড়ে যাচ্ছে। কি রে, তুই ভালো আছিস? তোর বউ ভালো আছে? এসআইআর ফর্ম ফিল আপ করেছিস? 2002 তোর বাপের নাম আছে, তোর নাম আছে? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায় তখন লোকটা কি করে জানেন? ফর্মালিটি মেনটেন করতে গিয়ে তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? এই দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, এই দুটোর মানেটা একটু দয়া করে শুনে যান।
লা ইলাহা ইল্লাল্লাহ লয়াকারে টান দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম সেড। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলো। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বেঠিক? 2 মিনিট দেরি হোক, সঠিকটা হোক। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। এজন্য অনুরোধ করে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাড়াহুড়ো করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নষ্ট করবেন না। আচ্ছা, আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নামকে আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলেন একটু কথা বলেন। জিকির বলি। মনে রাখবেন, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম শুধু জিকির নয়। জিকির শব্দের অনেক অর্থ হয়। আমি 2-4টে অর্থ আপনাদেরকে বলি, একটু দয়া করে শোনেন তো। সবই জিকির। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাবা? জিকির মানে কোরআন। দলিলটা কোথায় আছে? 14 নম্বর পারার 1 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নাম্বার আয়াত। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। 2 নাম্বার, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল কোরআনে আছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে হলো উপদেশ। আরেকটা দলিল, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাবা? স্মরণ করা বা মনে করা। দলিল কোথায়? কোরআনে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে স্মরণ করা বা মনে করা। 4 নাম্বার, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে তোমাকে যখন আহ্বান করা হবে, ছুটে চলে এসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে, তার মানে আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। এজন্য বলি বাবা, একটা শব্দের একটা অর্থ জেনে আলোচনা করার আগে একটা শব্দের একাধিক অর্থ হয়, সেটাকে একটু মাথায় রাখতে হবে। একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, এই টেনে টেনে বলছি না বলে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা।
কারণ এখন তো টান ছাড়া লোক মনে করে বক্তা বেকার। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ওয়াজ শুনুন, আওয়াজ শুনবেন না। আল্লাহর নবী যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজটা শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী ওয়াজ করতেন কোথায় আছে? বুখারীতে আছে, মিশকাতেও আছে। রাবিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে বৃহস্পতিবার দিনগত রাতে, কবে 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 বৃহস্পতিবার দিনগত রাতে মানে জুমার রাতে, নবীজি আমাদেরকে জুমার রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা? রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদের। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে মিলে মিলে বসতেন। নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এটা হালাল, গ্রহণ করো, এটা হারাম, বর্জন করো। আর আমরা ওয়াজ করি কি? বাবা চিৎকার চেঁচামেচি করলেই যেন মনে হয় ভালো না। বাবা একটা কথা আপনাদের বলি, খারাপ ধারণা করবেন না। আপনারা শুনেছেন আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কত কত কত? 6 দিনে। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কি বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ প্রত্যেকের আওয়াজ শুনতে চাইলেন, সাউন্ড, আওয়াজ শুনতে চাইলেন। তো সমস্ত প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, তুফানের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, হাওয়ার আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, পশু পাখিদের আওয়াজ সব শোনানো হলো। অবশেষে আল্লাহ বললেন, আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তো ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। ওই আওয়াজটা শোনা হলে সকলের আওয়াজ শোনা কমপ্লিট। আল্লাহ বললেন, সেই প্রাণীটাকে নিয়ে এসো। তো সেই প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন, এই এই এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি বাবা, রাগ করবেন না। মাদ্রাসার ছেলেরা, হাফিজি মাদ্রাসা, তোমরা এখানে বসো, হাফেজের মতো হাফেজ হও বাবা, আলেমের মতো আলেম হও, অনুরোধ করে বলে যাচ্ছি। সেই প্রাণীটার নাম কি শুনুন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা কি বললাম? গাধা। গাধার মতো চিৎকার চেঁচেমেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো চিৎকার চেঁচেমেচি করে নয়, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। 5 নাম্বার, জিকির মানে হলো, জিকির মানে হলো চিন্তা করা, গবেষণা করা। কি বললাম বাবা? চিন্তা করা বা গবেষণা করা। দলিলটা কোথায় আছে? 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আলী ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো দাঁড়িয়ে, বসে, শুয়ে। আর কি করবে? আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো। আল্লাহ আসমান, পৃথিবী, জমিন কিভাবে সৃষ্টি করলেন এটাকে নিয়ে একটু চিন্তা করুন। চন্দ্র, সূর্য, নক্ষত্র, নিহারিকা, গ্যালাক্সি কিভাবে তৈরি হলো, এই গবেষণা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে গবেষণা নেই। বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। সবই আল্লাহ দিয়েছে, আমরা কিন্তু গবেষণা করিনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা সবাই বাঙালি মানুষ। এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা হলো ইংলিশ, আমরা জানি না। এখন আমেরিকা ঘুরতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে। অচেনা দেশে গেলে সেই দেশের দুটো জিনিস লাগবে আমাদের। কি? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার। ঠিক না বেটি? গাইড বুক আর গাইডার। তো আল্লাহ বলছে মায়ের পেটের ভিতর থেকে তোকে পৃথিবীর মুখ দেখিয়েছি, একা একা পাঠাইনি, আমি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং গাইড বুকটাকে ফলো করুন, গাইডারটাকে ফলো করুন। আমরা গাইড বুকটাও খুলিনি আর গাইডারটাকেও ফলো করিনি, তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করেছি, সমস্যা পেকে গেছে। কি ভাবলেন? চলুন আগিয়ে যাই, একটা একটা করে বলার সুযোগ দিন। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ডিস্টার্ব করবেন না বাবা, আমি অনুরোধ করছি। চলুন। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। কি বললাম বাবা? থিওরি আর প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা আছে নামাজ পড়ো, আকিমুস সালাত। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা আছে রোজা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিইনি, যার জন্য সমস্যায় পড়ে গেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনেও পড়িনি, হাদিসের গুরুত্ব দিইনি, সমস্যা পেকে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না বাবা। আচ্ছা, পৃথিবীতে এখন বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম বাবা। ইহুদিদের সংখ্যা খুবই কম, মুসলমানদের সংখ্যা বেশি। তা ইহুদিদের সংখ্যা যদি কম হলো, তো ইহুদিরা মুসলমানদের এত মারছে কেন বলুন তো? কি সমস্যা বলুন দিনি? আরো মারবে।